গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো বন্ধুরা, আজকে সারাদিন তোমাদের সঙ্গে আমার কাজ বাজ, রান্না টান্না সমস্ত কিছু শেয়ার করব। সারাদিনের যা যা করি সমস্ত কিছু শেয়ার করব, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো চলো, এখন আমরা চলে এসেছি ওপরে। আর ওপরের অবস্থা দেখো। তো সিঁড়িটা প্রচুর নোংরা হয়েছে, তাই ভাবলাম সিঁড়িটা একটু পরিষ্কার করে নিই। আবার আসবে মিস্ত্রি দাদারা কাজ করতে, তো নোংরা তো হবেই, কিন্তু সকালে একটু পরিষ্কার না করলে কেমন লাগে। তাই যে রান্নাঘর পরিষ্কার করব আর এই যে সিঁড়িটা পরিষ্কার করবো। চলো পরিষ্কার করি। একটা রান্নাঘরে দেখতেই পাচ্ছ কি অবস্থা। রান্নাঘরটা খুব অগোছালো হয়ে আছে। মানে এই জিনিসগুলো একটু বাইরে থাকতো, সেগুলো এখন যেহেতু বাইরে কাজ হচ্ছে তাই এখানে ঢুকেছে। তো রান্নাঘরটা আমাকে আবার ঠিকঠাক করে গোছগাছ করে পরিষ্কার করতে হবে। রান্নাঘরে একদমই জায়গা নেই, খুবই ছোট একটা জায়গা রান্নাঘর। তো তার মধ্যেও কাজ করতে হবে, কিছু করার নেই। তো এই যে বন্ধুরা, এখন আমি বিছানা পরিষ্কার করব আর ভাবছি ঘরের ঝুলগুলো ঝাড়বো। একটু ঝুল হয়েছে, ঘরের থেকে বারান্দায় বেশি হয়েছে, তো বারান্দার ঝুলটা ঝাড়বো। আর বন্ধুরা, তোমরা যে খাটে দেখতে পেলে যে আলপনা মতন আঁকা আছে, সেটা আমার মেয়ে করেছে। আমি কিন্তু সেদিন দেখতেই পাইনি যে কখনো ওই ফেব্রিক দিয়ে ওটা এঁকে ফেলেছে। আচানকে বাড়িতে কেউ ছিল না, আমি ওপরে রান্না করছিলাম, তার মধ্যে এসে এদিকে ফ্যানগুলো আমি একটু পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু আমি তো লাগাল পাবো না। তো ঝুল ঝাড়া ওটা দিয়ে ফ্যানগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। ফ্যানের মধ্যেও প্রচণ্ড ঝুল জমে আছে। তো ঘরেরটাও করেছি আর এই ডাইনিংয়ে বারান্দারটাও করে নিলাম। তো বন্ধুরা, আমার ঘর বারান্দা সব ঝাড়া হয়ে গেছে। ঝেড়ে নিয়ে এখন আমি চলে এসেছি। দেখো, জানলাগুলো ধুয়ে নিলাম একটু শ্যাম্পু দিয়ে। জানলাগুলো ভালো করে ধুয়ে নিলাম। এদিকে দেখো, জানলা ধোয়া হয়ে গেছে। তারপর বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে চাদরটা পেরে নিলাম। আর ঘরটা এবার মুছে নেবো, ঘর ঝাঁট দিয়ে ঘরটা মুছে নেবো। তাহলে মোটামুটি ঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে। তো চলো আমি ঘরটা মুছে নিই, তারপরে আসছি। আর কালকে যে তোমাদের বলেছিলাম আমার ভিডিও করা স্ট্যান্ড নেই, স্ট্যান্ড হবে না। এটা এই যে সেলফি স্টিকগুলো দিয়ে আমি ভিডিও টুকটাক করতাম আর কি, সেটা নষ্ট হয়ে গেছে, সেটাই তোমাদেরকে দেখালাম। আর স্ট্যান্ড আমার কেনা হয়নি প্রথম থেকেই। একটা কিনেছিলাম অনেক আগে, তিন বছর আগে প্রায়। তখন ওই রিলস বানানোর জন্য যে লাইটেরগুলো হয়, রিং লাইট, সেটা কিনেছিলাম। আর ভিডিওর জন্য কোনো স্ট্যান্ড আমি কিনিনি। এই যে এইটাই আছে আমার সেলফি স্টিক। তো ভাবছি একবার ফ্রিজটাও মুছে নেবো। তো ঘর ঝাঁট দিয়ে ঘরটা মুছি, তারপর ফ্রিজটাও মুছবো, ফ্রিজটাও নোংরা হয়েছে। তো বন্ধুরা, আমি স্ট্যান্ড ছাড়া কীভাবে ভিডিও বানাই, কোথায় কোথায় রেখে ভিডিও শ্যুটগুলো করি, সেটা তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। যে এসব ভিডিও ক্লিপগুলো আমি কোথা থেকে করি। আর আমার কিন্তু ভিডিও ধরে দেওয়ারও কেউ নেই, আমি নিজেই করি যতটা পারি। যতটা ভিডিও তোমরা দেখো ততটা আমি নিজেই কিন্তু করি, আমার ভিডিও কেউ ধরে দেওয়ারও নেই। আর স্ট্যান্ড তো নেই, তো কীভাবে আমি ভিডিও করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি কেউ মানে করো আমার মতন করে, হয়তো ফোন আছে, ভিডিও সেলফি স্টিক নেই, বা ভিডিও করার কোনো স্ট্যান্ড নেওয়া হয়নি এখনও, তার জন্য করতে পারছো না, তো তাদের জন্য একটা টিপস আমি দেবো। এভাবে করতে পারো, অনেকে শুরু করতে পারো। তারপর তখন পরে সময় হলে বা কিছু পয়সা হলে তখন কিনে নিতে পারবে। তো আমি যেভাবে করি তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। যদি কারো প্রয়োজন হয় তো সেরকমভাবেও করতে পারবে। এই যে বন্ধুরা, এই ভিডিওটা দেখছো, তো এটা আমি কোথায় লাগিয়ে করেছিলাম বলো তো? আমাদের একটা জানালা আছে, সেই জানালার উপর ফোনটা রেখে আমি ভিডিও। তো বন্ধুরা, এই ভিডিওটা আমি একবার আপলোড দিয়েছিলাম, একবার না দুবার আপলোড দিয়েছিলাম। তারপর সমস্যা এসেছিলো, সেই কারণে ভিডিওটা আমি একবার ডিলিট করেছি।
দুবার ডিলিট করে দিয়েছি। আর একবার আপলোডে বসানোর পরে দেখলাম সমস্যা হচ্ছে, তো তখন দুবারই ডিলিট করেছি। তো ভাবলাম আর একবার দেখি, চেষ্টা করে, জানি না আজকে কি হবে। ভিডিওটা আপলোড দেওয়ার পর আজকে যদি কোনো সমস্যা আসে তাহলে ভিডিওটা রাখবো না। আসলে কি বলো তো, অনেক খেটে ভিডিওটা বানিয়েছি, তো তাই যেন ভিডিওটা তোমাদের সঙ্গে সারবো বলে এডিটও করেছি। তারপরে যদি ভিডিওটা আপলোড দিতে না পারি তো কেমন খারাপ লাগে। তো দেখো আমি বাইরেটা ঝাঁট দিয়ে বা ডাইনিং ঝাঁট দিয়ে এদিকে গোজাটা ফেলে এলাম। আর এদিকে একটা ঠাকুমা এসেছে, সেই ঠাকুমা আমাদের বাড়িতে সবজি নিয়ে আসে। মোটামুটি এ ঠাকুমার কাছে সব কিছুই পাওয়া যায়, শাক, তারপরে থোর, মোচা। তো এবার আমি অনেকগুলো বোতল আছে, বোতলগুলো ধুয়ে জল ভরে নেবো, কারণ এখন আমাদের অ্যাকোয়াগার্ডটা খারাপ হয়ে গেছে, তার জন্য কল থেকে জল ভরতে হয়। তো পাম্প চালিয়েছি, এবার আমি জলগুলো ভরে নেব। আর ভিডিওটা আমি নতুন করে আবার এডিট করছি, সেদিনকার এডিটিংয়ে মানে ভয়েসগুলো আবার নতুন করে দিচ্ছি, কিছু কাটসাট করে এডিটিং করছি। আশা করি আজকে আর কিছু হবে না। তো দেখি, চেষ্টা করছি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করার। এটাও কিন্তু আমি এক জায়গায় ফোনটাকে লাগিয়ে এই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো আবার ফোনটাকে ঘুরিয়ে দিলাম, তোমরা বুঝতেই পারছো আমার স্ট্যান্ড ছাড়া কীভাবে ভিডিও করি। এরপরের দিন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এবার দেখো আমি দরজাগুলো পরিষ্কার করে নিচ্ছি, একটু সার্ফ জলগুলো নিয়েছি, তারপরে এখন এই যে সার্ফ জল দিয়ে ভালো করে দরজাগুলো মুছে পরিষ্কার করে নিচ্ছি। দরজাগুলোর মধ্যেও না বল যে করা আছে, ওগুলোতে প্রচণ্ড পরিমাণে ধুলো পড়েছিল, ঝুল হয়েছিল, পেছন দিকগুলো ঝুল পড়ে গেছিলো। তো ভাবলাম পরিষ্কার করতে লেগেছি, তখন সবগুলোই করে নিই। একটু হয়তো রান্নাতে দেরি হবে, কিন্তু কোনো ব্যাপার নেই। আজকে যেহেতু রবিবার, তো মেয়ের স্কুলেরও ব্যাপার নেই, কিছু তারার ব্যাপার নেই, তার জন্য আজকে রবিবার দেখে আমি বেশি করি। মেয়ের টিউশন থাকে না, তারপর স্কুল থাকে না, তো রবিবার দেখে আমি বেশি এগুলো করি। তো চলো দরজাটা আমি পরিষ্কার করে নিই। আর অনেক দিন ভিডিও যেহেতু ভয়েস দেওয়া হয় না, মানে অভ্যাসটা চলে গেছে, তার জন্য একটু সমস্যা হচ্ছে, আমিও বুঝতে পারছি। তো যাই হোক, কিছুদিন করতে করতে আশা করি ভালো ঠিক হয়ে যাবে। সেটা অনেক সময় একটু জড়িয়ে যাচ্ছে, অনেক সময় একটু অসুবিধা হচ্ছে। তো অনেক দিন যেহেতু ভয়েসটা দেওয়া বা ভিডিও এডিট করা হয়নি, তার জন্য এই সমস্যাটা হচ্ছে, বাট রেগুলার করতে লাগলে তখন ঠিক হয়ে যাবে। তো দেখো আমি ফ্রিজটাও মুছে নিয়েছি, দরজা মুছে এলাম, এসে আমি ফ্রিজটাও মুছে নিয়েছি। আর আমার আরেকটা সমস্যা হচ্ছে কি বলো তো, গলার ভয়েসটা চেঞ্জ হয়ে যায় যখন ভয়েস দিই, তখন সামনাসামনি কথা বলে একরকম, কিন্তু ভয়েস দেওয়ার সময় আলাদা রকম হয়ে যায়। তো ভয়েস দেওয়ার জন্য একটা মাইক কিনতে হবে আমাকে। তো কেনার তো অনেকগুলো জিনিস আছে, কিন্তু হয়ে উঠছে না, তো চেষ্টা করবো কেনার। এদিকে দেখো অনেকগুলো কাপড় বেরিয়েছে, কাপড়গুলো সার্ফে দেবো। তো চলো সার্ফের জন্য চলে এলাম, কাপড়গুলো সার্ফে ভেজাতে। তো বন্ধুরা, কালকের একটু ভাত বেঁচে গেছিলো, আর ভাতগুলো শক্ত আছে, মানে নরম হয়নি। তো ভাবলাম আজকে একটু পান্তা ভাত খাওয়া যাক। অনেক ভিডিওতে দেখি তো খেতে ইচ্ছে করে, কিন্তু আমার না খেয়ে সহ্য হয় না, মানে পেটে লাগে, ওই জন্য খুব কম খাওয়া হয়। যখন খুব লোভ সামলাতে না পারি তখন হয়তো খাই। খেতে আমি ভালোবাসি, আমার মেয়েও ভালোবাসে, কিন্তু মেয়ে যেহেতু ঠান্ডা লাগার জন্য মেয়েকে দিতে পারি না। তো ভাত রাখিও না, আমাদের ভাত মানে থাকে না সেরকম। তো কালকে একটু থেকে গেছিলো, তো একটু ভালো করে মাখিয়ে নিচ্ছে। দেখো একটু আলু সেদ্ধ, একটু ছোলা ভিজানো ছিল, একটু চানাচুর, আর একটু পেঁয়াজ কুচি, লঙ্কা, লবণ, তেল, এগুলো দিয়ে মাখিয়ে নিচ্ছি ভাত খাওয়ার জন্য। অন্যরকমভাবে আর আলাদা কিছু করতে সময় পাইনি, দেখলে তো কত কাজ ছিল আজকে। তো সমস্ত কাজ করে আজকে আর সময় পাইনি, তো ভাবলাম যেটা আছে ওটা দিয়ে আজকে একটু খাই। তো অন্যদিন বড়া টড়া ভাজা হয়, ডিমের অমলেট করা হয়, আলু ভাজা হয়, এগুলো করলে আরও ভালো লাগতো হয়তো খেতে, কিন্তু আজকে সময় পাইনি, তার জন্য এটা দিয়ে খাচ্ছি। আর এদিকে দেখো খেয়ে নিয়ে বাসনগুলো ধোয়া হয়ে গেছে, এদিকে আমি সবজিও কেটে নিয়েছি, মাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার করব রান্না। তো মাছেরই দুটো রেসিপি হবে, কুমড়োটা দিয়ে একটা মাছ রান্না করব, আর মাছের মশলা দিয়ে করব, কাঁচা মশলা যেটা মাখিয়ে হয় কড়াই মাছ, সেটা করব, আর উচ্ছে করব। তো চলো কী কী রান্না হয় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কুমড়োটা খুব সুন্দর ছিল, যতটা লাল আর ততটাই খেতে মিষ্টি ছিল। কুমড়োটা না খুব সুন্দর ছিল খেতে। তো কুমড়োটা দেখেই ভাবলাম মাছ দিয়ে একটা রান্না করি, ওটা আমার মামি শাশুড়ি খুব ভালো রান্না করে। তো মামি শাশুড়ির রেসিপি বলতে গেলে, তো আজকে আমি বানিয়েছিলাম, আমরা দুই যা খেয়েছি, কেউ খাইনি, আমাদের মতনই করেছিলাম। তো খেতে খুব সুন্দর হয়েছিল। একটু রাঁধুনি আর লঙ্কা রসুন ফোড়ন দিয়ে করেছিলাম মাছের মাথাটা দিয়ে। এদিকে দেখো আমি উচ্ছে ভেজে নিচ্ছি, উচ্ছে করব সর্ষে পেঁয়াজ দিয়ে উচ্ছে চচ্চড়ি।
এদিকে দেখো মাছ করব, তার জন্য আমি অল্প একটু তেল দিলাম আর একটু গোটা গরম মশলা তেজপাতা দিলাম, যেহেতু মাছের মধ্যে আমি সমস্ত কিছু মাখিয়ে রেখেছি তার জন্য তেলটা এর মধ্যে বেশি দিলাম না। আর অল্প মাছের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, জিরে, তারপরে সমস্ত কিছু বাটা, টমেটো আর গোটা গরম মশলা একটু বেটে দিয়েছি। সমস্ত কিছু মশলা বাটা দিয়ে আমি কিন্তু মাছটাকে একদম বসিয়ে দিলাম। লবণ, হলুদ সমস্ত কিছু দেওয়াই আছে, আর কিছু দেওয়ার নেই। এবার একটু ভাজা হলে উল্টে দেবো, দিয়ে একটুখানি জল দেবো। কড়াই মাছ করলাম আজকে অনেক দিন পরে, তো খুব একটা লঙ্কা দিইনি, তার জন্য দেখো কালারটাও সাদা সাদা এসছে, কালারটা আরও লাল হয়। চলো এবার তোমাদেরকে দেখাই কি কি রান্না করেছি। এই যে আলু সেদ্ধ করেছি, উচ্ছে করেছি, পেঁয়াজ সর্ষে দিয়ে, আর মাছ ভাজা রেখেছি। আর এদিকে করেছি মাছের মাথার টক, আর করেছিলাম এই যে কুমড়ো দিয়ে মাছ দিয়ে। মাছের মাথাটা টক করতাম না, তো আমার মেয়ে বললো টক খাবে, একটু জ্বর হয়েছিল, তার জন্য বললো মা তেঁতুল দিয়ে যে একটা করো ওটা করবে, তো ওর জন্য একটুখানি করেছিলাম, তো ও তো খাইনি সেরকম। আর এই যেটা হচ্ছে মশলা মাছ করেছিলাম। তো চলো এবার রান্না বান্না হয়ে গেছে, আর এই যে বাসনগুলো আছে ধুয়ে নিলাম। তো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। দেখো আজকে আমার মেয়ে একটা কাজ করেছে, আমার মেয়ে আজকে কাপড়গুলো মেলে দিচ্ছে, অনেকটাই বেলা হয়ে গেছিলো, তো কাপড়গুলো কেচে রেখেছিলাম। ওর কাকিমা বলেছে যে যা কাপড়গুলো মেলে দে, তো আজকে যা কথা শুনেছে কাপড়গুলো মেলে দিচ্ছে ও। এদিকে বেজে গেছে অনেক, প্রায় 2:30 2টোর পরে বাজে। তো আমরা মা মেয়েতে এবার খেয়ে নেবো, কারণ আমার শ্বশুরমশাইরা আসতে দেরি হবে, আর আমার বরেরও আসতে অনেকটাই দেরি হবে। ও তো এসেছিলো 4টের সময়, ভাত খেয়েছে, আর শ্বশুরমশাই 3:30 প্রায়। তো দুজনেরই আসতে দেরি হচ্ছে, আমার খুব খিদেও পেয়েছিল, তো আমরা মা মেয়েতে খেয়ে নিলাম। আর তারপরে বাবা আরে খেয়েছিল, বাবার আজকে খিদেও ছিল না, তো একটুখানি ভাত খেয়েছিল। আর এদিকে আমার বর তো খেয়েছিল 4টের সময়। তো এই যে কুমড়ো দিয়ে মাছটা যেটা করেছিলাম সেটা খেতে খুব টেস্টি হয়েছিল। ওটা গরম ভাত ছাড়া ভালোও লাগে না খেতে, ঠান্ডা ভাতের সাথে। তো থালাগুলো তুলে নিলাম, এঁটোটা মুছে নিলাম। এবার দেখো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সন্ধ্যাবেলায়। চা করেছিলাম, 2বার চা হয়েছে, কিন্তু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এখন আমি রাত্রে খাবার করতে এসেছি। তো দেখো রাত্রে এখন করছি লুচি আর আলুর তরকারি। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। আর কিছু ভুল ত্রুটি থাকলে সেটাও ধরিয়ে দিও, ভালো পরের দিন থেকে সেটাকে ঠিক করে নেওয়ার চেষ্টা করব। তো আর আজকে আমি লুচিটা ভাজছি সর্ষের তেলে, কারণ সাদা তেলটা শেষ হয়ে গেছে, আনতে বলতে হবে, মানে আনা হয়নি এখনও। তো চলো লুচিগুলো দেখো। আর সর্ষের তেলে যেহেতু ভাজছে তার জন্য তেলটা বেশি দেয়নি, কারণ এই পুরা তেলে রান্না করলে রান্নার টেস্টটাও ভালো হয় না। এটা তো ভাজাভুজি করতে হবে এই তেলটা দিয়ে, ওই জন্য খুব একটা বেশি তেল দেইনি আমি। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। পার্সোনালি অনেকে আমাকে এমনি বলে যে তোর রান্না এটা ভালো লাগছিলো, ওটা ভালো লাগছিলো, কিন্তু সেটা যদি কমেন্টে বলে তাহলে আমার বেশি ভালো লাগবে।